हे गाइस আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর আজকের ব্লগটা কিন্তু আমার কাছে মোটেও ইন্টারেস্টিং ছিল না বলতে আজকে আমাদের বাড়ি যাওয়ার ডেট ছিল। দীঘা থেকে যেহেতু চলে যাব, মন তো খারাপ অনেকটাই হচ্ছিল, বাট কি আর করা যাবে, যেতে তো হবেই। আর এখন সন্ধে হয়ে গেছে, আর সন্ধে ঠিক আমাদের 6টা সাড়ে 6টার দিকে বাসটা ছাড়তো। তো এখান থেকে কিন্তু একবারে আমরা বাড়ি চলে যাচ্ছি না, তাহলে তো ব্লগটা একবারেই গেল। তো যাই হোক, এখান থেকে আমরা গেলাম ওল্ড দীঘায়, কারণ আমরা তো ছিলাম নিউ দীঘায়, আর ওল্ড দীঘাটাও তো ঘুরতে হবে, যেহেতু বছরে একবার দীঘায় আসা হয়। তার জন্য আমরা নিউ দীঘা থেকে চলে গেলাম বাসে করে সবাই মিলে ওল্ড দীঘাতে। যাই হোক, আমরা তারপরে ওল্ড দীঘায় ঘুরতে স্টার্ট করে দিলাম। আর ওল্ড দীঘা জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লাগে, কারণ সেখানে নানা রকম দোকান পাশার, নানা রকম লোকজন, আর তার সাথে দীঘার মিষ্টি হাওয়া খেতে খেতে আমাদের সময়টা ঠিক পেরিয়ে যায়। আর দীঘার ধারে বসলে আমাদের মনটা শুধু নয়, প্রাণটাও যেন জুড়িয়ে যায়। এখন আমরা দীঘায় ঘুরছি, মানে ওল্ড দীঘাতে, আর দেখছি নানা রকম লোকজন, নিত্য ধরনের দোকান পাশার, যেসব দেখে আমি কিন্তু বেশ মজা পেয়েছিলাম। আর যদি আমরা ঘুরতে না বেরোই, তাহলে কিন্তু আমরা ঠিক পৃথিবীটা কেমন সেটা জানতেই পারবো না। প্রকৃতির সৌন্দর্য যে এতটা সুন্দর, তা যদি ঘুরতে না বেরোই তাহলে একদমই বুঝতে পারবো না। আর দেখতে পাচ্ছ ওখানে আই লাভ দীঘা লেখা আছে। সত্যি আমি দীঘাকে খুব ভালোবাসি। যাই হোক, আমার পছন্দের জায়গা দীঘা। আর তার সাথে ওল্ড দীঘাটাও দেখে নিলাম, মানে যেটা বিশ্ব বাংলা বলতে। আর তার সাথে দীঘার হাওয়া, আমাদের ঘুরতে ঘুরতেই তো আমাদের হাওয়া একবারে মুখে চলে আসছিল। যাই হোক, আর তার সাথে দেখছি বিভিন্ন ধরনের দোকান, যেগুলো হচ্ছে আর কি চিকেন এসব আর কি ছিল, তারপরে ফিশ ফ্রাই এসব তো ছিলই নানান ধরনের। আর শুধু যে আমরা দেখছি তাই নয়, এইখানে কিন্তু আমরা দেখতেও শুরু করে দিয়েছি কি কিনবো না কিনবো। দীঘা থেকে যদি কিছু নাই নিয়ে যায়, তাহলে কিভাবে তার স্মৃতি হয়ে থাকবে যে এটা দীঘা থেকে এনেছিলাম। আর জানি না এর পরের বছর আসতে পারবো নাকি, কিন্তু যতবার আসবো ততবার কিন্তু বেশ মজা করে যেতে হবে। আর এইখানে আমার ঘুরতে ঘুরতে একটু খিদে পেয়ে গিয়েছিল, আর যেহেতু ঘুরতে বেরিয়েছি একটু না খেলেই নয়, ঘুরতে বেরোলে আমার একটু খেতেই হয়। যাই হোক, তারপরে কিনে নিলাম পাপড়ি চাট, যেটার দাম নিয়েছিল শুনলে তোমরা অবাক হয়ে যাবে। ওইটুকু পাপড়ি চাটের দাম নিয়েছিল 40 টাকা, যেটা আমার শুনে আমার মাথায় হাত, কিন্তু খেতে ইচ্ছা হয়েছে আর আমার আম্মু কিনে দেবেই। যাই হোক, আমার আম্মু কিনে দিল, আর তার সাথে আমার খাওয়া হয়ে গেছিলো। তারপরে কিনেছিলাম, আর সেটা কিন্তু কিনে দিয়েছিল আমার মেজো আব্বু। আর তোমাদের বলেছি নাকি আমার ঠিক মনে পড়ছে না, আমরা কিন্তু এক ফ্যামিলি মিলে গিয়েছিলাম, মানে আমার মেজো আম্মু, মেজো আব্বু, আমার ভাইয়া, আমার আম্মুজি, সবাই মিলে গিয়েছিলাম। আর তার সাথে তো আমি আছি, যেহেতু ঘুরতে গেছি কিছু তো খেতে হবেই। এত কিছু খেলাম কিন্তু তাতেও আমার পেট ভরলো না। এই যে আবার কিনে নিলাম ঘুগনি, মানে কোথাও ঘুরতে গেলে পেট পুজো করতেই হয়। যাই হোক, তারপরে কিনে নিলাম ঘুগনি, আর দীঘার ধারে বসে উপভোগ করেছিলাম ঘুগনিটা, দারুণ লাগছিল। দীঘার ধারে বসতেই যেন আমাদের প্রাণটা একবারে জুড়িয়ে গেল, আর মাইন্ডটাও ফ্রি হয়ে গেল। যদি তোমাদের কখনো মন খারাপ হয়, তাহলে তোমরা যদি দীঘার ধারে বসো আর দীঘার মিষ্টি হাওয়া খাও, তাহলে কিন্তু আমি 100% গ্যারান্টি যে তোমাদের মন ভালো হবেই। আর এখানে ঘুগনি খাওয়ার পর আমরা খেতে শুরু করে দিলাম পিৎজা, যেটা আমার অনেকদিন ধরেই খাওয়ার ইচ্ছা ছিল। আর একটা ব্লগ আপলোড করেছি, তোমরা অবশ্যই দেখে নিও, যে স্মার্ট বাজার গিয়েছিলাম, আর সেখানে আমি বলেছিলাম আমার পিৎজা খাওয়ার খুব শখ। একদিন যদি আল্লাহ খাওয়ায় তাহলে অবশ্যই আমি পারবো। তো যাই হোক, আল্লাহ আমাদের খাইয়েছে, আমার ইচ্ছাটাও পূরণ করেছে, যেটার জন্য আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি খাইনি, এটা আমার মেজো আব্বু জানতো, তো তার জন্য আমার মেজো আব্বু আমাকে দীঘাতে এসে পিৎজা খাওয়ালো, যেটা দেখে তো আমি বেশ খুশি হয়েছি। আর তার সাথে আমি বসছিলাম, হঠাৎ ঘুগনিটা খাওয়ার পর দেখি হঠাৎ নিয়ে চলে এলো আমার জন্য পিৎজা, যেটা দেখে তো আমি একবারেই শকড হয়ে গিয়েছিলাম। যাই হোক, আমাদের তো পিৎজা খাওয়া হয়ে গেছে, মানে আমার হয়ে গেছে। তো যাই হোক, তারপরে আমরা বাড়ির জন্য তো কিছু কিনে নিয়ে যেতে হবে। তারপরে আমরা দেখছিলাম যে কি কিনা যায়, তো সেগুলি আর কি কিনছিলাম, মানে যেহেতু অনেক কিছু পাওয়া যায় আর কি এখান থেকে বাড়ির জিনিস, তো সেগুলো তোমরা অনেকেই জানো, এখন আর আমি বলছি না। যাই হোক, তারপরে আমি এখন বাসে বসছিলাম, আর বাসটা ছাড়বে এখন। আর এখন আমার কাছে ছিল আর একটা মজা, যেটা খেতে আমার তো বেশ ভালো লাগে। তারপরে আমরা সেখান থেকে চলে এলাম, আর তারপরে আর ভিডিও করার মতো ছিল না। তো তারপরে চলে এলাম কোলাঘাটে। আর কোলাঘাটে এসে আমি কিছুই খাইনি কো, কারণ আমার সেরকম খিদে পাইনি কো, কারণ দীঘাতে যা খেয়েছে সেগুলোই এখন পেট একবারে ফুল হয়ে আছে। যাই হোক, তারপরে একটুখানি আর কি মাজাটা খেয়ে নিলাম, তারপরে চলে এসেছি ঘরে। আর ফ্রেশ টেস্ট হয়ে গেছি, সকাল সকাল ঘরে চলেছিলাম, 5টার দিকে ঢুকে পড়েছিলাম। বাস আর কি ঢুকে পড়েছিল গ্রামে। তো তারপরে তখন আর তো ওরকম ছিল না, একবারে ঘুমিয়ে সন্ধ্যাবেলায় উঠেছি। সন্ধ্যাবেলা এখন কন্টিনিউ করেছি কী কী কিনেছি না কিনেছি দেখানোর জন্য। তোমরা তো দেখতেই পাচ্ছ কী কিনেছি না কিনেছি।
বেশ কিছু কিনেছি যেন স্মৃতি হয়ে রেখে যাবে, তো রয়ে যাবে আর কি। তো এত টায়ার্ড হয়ে গেছিলাম যে তখন আর ভিডিও কন্টিনিউ করিনি, একবারে সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠেছে, কিছু খাইও নিকো, এত ঘুম পেয়ে গিয়েছিলো। তো তারপরে আর কি কন্টিনিউ করলাম, কারণ তোমাদের তো দেখাতে হবে কি কিনেছি না কিনেছি, তার জন্য আর কি। তো দীঘার ট্যুরটা আমার কাছে বেশ দারুণ লেগেছে। আবার এর পরের বছর ইনশাল্লাহ যদি আল্লাহ যাওয়ায় তাহলে অবশ্যই যাব। দীঘার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ।